জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ বলে দাবি করেন তিনি। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেক নওফেল, এই ২-৩ জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা ৩ সপ্তাহ সময় নিলাম। ৩ সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফরমাল চার্জ দাখিল করতে